সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা না একটু অন্য রকমের। কত কিছু যে মাথায় ব্যবহার করেছি, কত কোম্পানির প্রোডাক্ট, কত রকমের শ্যাম্পু, কোনো কিছুতেই কিছু ভালো রেজাল্ট পাইনি আমি। কত রকমের অয়েল ইউজ করেছি, তারপরে আর কেমিক্যাল প্রোডাক্ট আর কিছু ইউজ করি না। এখন একদম হোমমেড একটা অয়েল ইউজ করি। তাই মনে হলো আপনাদের সাথেও আমি শেয়ার করি। তো এই জন্য এটা নিয়ে এলাম ভিডিওটা। আর এখানে দেখুন কি কি রেখেছি আমি, কি সুন্দর লাগছে না দেখতে? তেমন কিছুই নয়, সবই বাড়িতেই পেয়েছি, সেই জিনিসগুলো দিয়েই করি। এখানে নিয়েছি একটা জবা ফুলের কুঁড়ি, মানে দুটো জবা ফুলের কুঁড়ি, একটু অ্যালোভেরা, আর রয়েছে একটু মেথি, একটু কালো জিরে, আর এই পাশে নিচে একটু চা পাতা। তো এর মধ্যে আরও অনেক রকম ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করি মাঝে মধ্যে। আজকে হাতের কাছে তেমন কিছুই পেলাম না, মানে কী কী দিই, ওই একটু নিম পাতা দিই, একটু মেহেন্দি পাতা দিই, একটু কারি পাতা দিই। পাতার কোনো উপদ্রবই আজ পেলাম না হাতের কাছে, তো এগুলো দিয়েই করছি। এই জন্য আপনারা দিতে পারেন, প্রত্যেকটাই ভীষণ উপকারী। আর এর মধ্যে একটু পেঁয়াজও দিতে পারেন। আমি যেহেতু এটা রাত্রে নিতে হয়, তো রাত্রে নিয়ে আমি তারপরে সকালবেলা ওয়াশ করি, এই জন্য পেঁয়াজটাকে একটু অ্যাভয়েড করেছি, একদম নিরামিষ উপায়ই করলাম। যাই হোক, এগুলোও ভীষণ উপকারী। তো এগুলোকে তেমন কিছুই নয়, এগুলোকে একটুখানি রোদ্দুরে দিই, তারপরে এটা নর্মাল কোকোনাট তার মধ্যে দিয়ে, কোকোনাটের মধ্যে দিয়ে একটু হালকা করে জ্বালিয়ে নিয়ে ঠান্ডা করে মাথায় নিলেই তো হয়ে যায়। তো আমি এগুলো ছোট্ট ছোট্ট করে প্রথমে কেটে নিলাম, তারপরে এগুলো একটুখানি রেখে দিয়ে তেলের মধ্যে দিয়ে জ্বালিয়ে নিলেই রেডি আমাদের হোমমেড তেল। তো কি সুন্দর দেখতে লাগছে, এই জন্যই আমি বলছি, এত সুন্দর দেখতে লাগছে এটা। লাল লাল জবা, হ্যাঁ জবা ফুলের পাতাও দিতে পারেন, জবা ফুলের পাতাও ভীষণ উপকারী। তো এইগুলো একসাথে মিক্সড করে নিয়ে পেস্ট করে মাথায় ফেস প্যাক যেমন আমরা লাগাই, হেয়ার প্যাক হিসাবেও এই জিনিসগুলো হেয়ার প্যাক হিসাবেও ভীষণভাবে কাজ করবে, এটাও করতে পারেন। সবগুলো মিক্স করে নিয়ে হেয়ারে কিছুক্ষণ রেখে দিয়ে, সাথে একটু টক দই নিয়ে কিছুক্ষণ রেখে দিলে চুলটা ভীষণ সফট হয়। এই যে আমি এখানে একটুখানি অয়েল নিয়ে নিচ্ছি, কোকোনাট অয়েল, তার মধ্যে এগুলোকে দেব, তারপরে একটু জ্বালিয়ে নেব, ব্যাস রেডি হয়ে যাবে। আপনারাও তো বাড়িতে অনেক রকমের হোমমেড অয়েল নিশ্চয়ই তৈরি করেন। যারা যারা করেন আমাকে একটু কমেন্টে জানাবেন কি কি উপায়ে আপনারা অয়েলটাকে তৈরি করেন। আমারও অনেকটা হেল্প হবে, আমিও নতুনভাবে অন্যভাবে একটু তৈরি করতে পারবো তাহলে। এই যে এর মধ্যে এবারে সবগুলোকে মিক্সড করে নেব। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, সবগুলো একসাথে হয়ে। এই তেলটি ব্যবহার করি আমি, প্রতিদিন ব্যবহার করি না, ওই 2-3 দিন অন্তর অন্তর ব্যবহার করি। আর আমি মাথায় রেখেও দিই, 2-3 দিন রেখেও দিই, পরদিন শ্যাম্পু করে নিই, আবার অনেক সময় রেখেও দিই। আর এইটা এত ভালোভাবে, মানে অয়েলটা মাথার মধ্যে এত সুন্দরভাবে অবজার্ভ হয়ে যায় না, মনেই হয় না যে মাথায় আমি অয়েল নিয়েছি বা কিছু, মানে মাথা ভারী ভারী লাগছে বা চেল চিটচিট করছে, এরকম মনে হয় না। খুব ভালোভাবে এই যে আমি একদম হালকা আছে এগুলোকে জ্বালিয়ে নিচ্ছি। আর প্রথমের দিকে আমি তো অত বুঝতাম না, মানে অনেকটা তাপ দিয়ে আমি এটাকে জ্বালাতাম, তো তখন আবার এই ফুলগুলো কালো হয়ে পুড়ে যেত। যাই হোক, আমার অয়েল রেডি হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।